মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা আমাকে অপমান করে যাবেন, যে যা খুশি বলে যাবেন, আমাকে হাসির খোরাক বানাবেন, আর আমি আপনাদের এন্টারটেইনমেন্ট প্রোভাইড করে যাব। এইভাবে বুঝি আপনারা কোনো আনন্দের মুহূর্ত সেলিব্রেট করেন? রাই প্লিজ, কেন মনে হচ্ছে তোমার যে আমি তোমাকে অপমান করেছি? আর আমি তোমাকে অপমান করতে যাব কেন? অপমান নয় এটা। বল এটা কি স্যার? এটা কি তাহলে? আপনি আমাকে ইয়ার্কির বস্তু হিসেবে ধরে নিয়েছেন। আমি দেখেছি আপনি বিগত কয়েকদিন ধরে আমার সঙ্গে ইয়ার্কি করে যাচ্ছেন। কখনো প্রেমিকার আংটি আমাকে দিয়ে কিনতে নিয়ে যাওয়া, কখনো আমার সঙ্গে প্রেমিকাকে আলাপ করাতে যাওয়া, কখনো আবার অকারণে প্রেমিকার গল্প আমার কাছে এসে শেয়ার করা। আমি কেন সেসব গল্প শুনবো? আপনার প্রেমিকার গল্প শোনার জন্য তো আপনার অনেক বন্ধু বান্ধব রয়েছে। দেখুন আজকে তারা সবাই উপস্থিত রয়েছে এখানে। প্লিজ প্লিজ আমার কথাটা একবার তুমি। স্যার, আমি আপনাকে বন্ধু বলে মনে করতাম। আপনি আমার সঙ্গে ফ্লার্ট করে গেছেন, কিন্তু আমি ভেবেছি ওটাই বোধহয় আপনার বন্ধুত্বের ধরন। আপনি আপনার প্রেমিকার গল্প আমার কাছে শেয়ার করে গেছেন। আমি ভেবেছি হয়তো এইসব গল্প শেয়ার করার মতো আমি ছাড়া আপনার কাছে আর কেউ নেই। আমি এটাও ভেবেছি আজকে হয়তো আমি এখানে না এলে আপনি খুব কষ্ট পাবেন, আপনার খুব খারাপ লাগবে। ঠিক ঠিক সেটাই আমি ভুল করে ফেলেছি। আপনি বিগত কয়েকদিন ধরে যা যা ইয়ার্কি ঠাট্টা করে চলেছেন, সেই সব কিছুতে ওভার রিঅ্যাক্ট না করে, চিৎকার চেঁচামেচি না করে, আমি শুধুমাত্র আপনার বিয়ে বলে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। দেখুন স্যার, আপনি কি ভেবে নিলেন? আপনি ভেবে নিলেন আমার সাথে যা খুশি লিবার্টি নেওয়া যায়। আমি একজন এক্সট্রা, তাই তো? মানে যখন যে আসবে না, কেউ না এলে তখন তার জায়গায় আমাকে বসিয়ে দেওয়া যায়, তার রোল আমাকে প্লে করতে হবে। রাই প্লিজ প্লিজ মাথাটা ঠান্ডা করে আমাকে আমার কথা বলার সুযোগটা দাও প্লিজ। আমাকে 2 মিনিট। মাথা ঠান্ডাই আছে। আমি বিশ্বাস করেছিলাম আপনাকে, ভরসা করেছিলাম, কৃতজ্ঞ ছিলাম আমি আপনার প্রতি। আমি ভেবেছিলাম আপনার কারণে আমার ফ্যামিলি বোধহয় একটা বিপদের হাত থেকে বেঁচে গেল। কিন্তু এই সব কিছুর পেছনে যে আপনার এটা উদ্দেশ্য ছিল সেটা আমি বুঝতে পারিনি স্যার। হ্যাঁ, আমি যবে থেকে বুঝতে পেরেছি তবে থেকে আপনার উপকারের কারণে আমি চুপ করে আছি। ঠিক ধরেছেন আপনি। কাল আপনার হবু স্ত্রীর জন্য আংটি আমি পছন্দ করতে গেছিলাম শুধুমাত্র কৃতজ্ঞতার কারণে। আজকে আমি এখানে এসেছি শুধুমাত্র কৃতজ্ঞতার কারণে। কিন্তু আপনি সম্মান শ্রদ্ধার যোগ্যই নন, সেটা আমি বুঝতে পেরেছি। আজকে আপনার হবু বউ আসেনি বলে তার আংটি আপনি আমাকে পরিয়ে একটা ছেলে খেলা করলেন। কাল না জানি আরো কত ভয়ানক দাবি নিয়ে আপনি আমার কাছে হাজির হবেন। প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দাও আমার কথাগুলো বলার। প্লিজ একবার আমার কথাগুলো শুনে নাও, তা না হলে বিরাট বড় ভুল হয়ে যাবে। রাই 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 আমি করেছি, আপনাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। আপনার যা বলার আছে আপনি বলুন। আপনার কথা শোনার জন্য আমি আর নেই। ভালো থাকবেন, আর দয়া করে ভবিষ্যতে কখনো এরকম কোনো মেয়ের ফায়দা নেওয়ার চেষ্টা করবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।